পুড়ে যাওয়া গুদামের ছাউনি, ঝলসে যাওয়া জিনিসপত্র, চারদিকে ছড়িয়ে রয়েছে ছাই। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে, তবু অগ্নিকাণ্ডের 3 দিন পর যেন শ্মশানের নিস্তব্ধতা নাজিরাবাদে। এখনো 27 জনের কোনো হদিশ নেই। উদ্ধার হওয়া দেহাংশ হাড়গোড় কাদের তাও জানা যায়নি। ভস্মীভূত জিনিসপত্রের নিচে কি আর কারো দেহাংশ থেকে গেছে? কোনো কি সূত্র মিলবে? তার খোঁজ খবরও চলছে। খোঁজাখুঁজির প্রক্রিয়া এখনো চলছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক আমার পেছনে আমার সহকর্মী অভিজিৎ দত্ত যে দৃশ্য দেখাচ্ছে, দেখতে পাচ্ছ পরপর দুটি গুদাম। প্রথমে হচ্ছে যে ফুড চেইনের গুদাম এবং তার পেছনে যে ডেকোরেটরস, যে নিউ নার্সারি যে ডেকোরেটরস তাদের গুদাম। এখানে এই যে কাঠামোগুলো রয়েছে সেই কাঠামোর ভেতরে তলায় বহু কর্মী যারা ওখানে ছিলেন সে রাতে, তারা যারা মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে তাদের দেহাংশ পাওয়া যেতে পারে। এখন অবধি 21টি দেহাংশ পাওয়া গেছে, মূলত ওই অঞ্চলেই বেশি পাওয়া গিয়েছে। লক করে কাটছি, ক্লিয়ার করতে চাইছি তাড়াতাড়ি, গ্যাস কাটার দিয়ে কাটছি, লক করে সরিয়ে দিচ্ছি কেটে কুটে। 2-3 দিন লাগবেই। কতজন কর্মী আছে আমাদের? 10 জন কর্মী আছে, কর্পোরেশন পক্ষ থেকে দায়িত্ব দিয়ে করা হচ্ছে। উদ্ধার হওয়া দেহাংশগুলি কাদের, কি তাদের পরিচয় তা জানতে এখন একমাত্র ভরসা ডিএনএ টেস্ট। বারুইপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত অন্তত 27 জন নিখোঁজের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। অগ্নিকাণ্ডের পর তাঁদের পরিবারের তরফে নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়েছিল। এছাড়াও উদ্ধার হওয়া 21টি দেহাংশের মধ্যে 16টির ময়নাতদন্ত হয়েছে কাটাপুকুর মর্গে। হ্যাঁ, নিয়েছি। আমরাও একটা বলে এলাম প্রশাসনে যে যদি তারা কোথাও থাকে আপনারা খোঁজ নিন। ওখানে কালকে গিয়ে শুনলাম যে ওখানে ওই মালিক আজ 10 বছর না 6 বছর ওখানে ওই ফুলের ব্যবসা চালাচ্ছে, কিন্তু সেই কারিগররা যে থাকবে সে ব্যবস্থা কেন ভালোভাবে করেনি, গেটের বাইরেও কেন চাবি লাগানো হয়েছে। এদিকে নাজিরাবাদে অগ্নিকাণ্ডের অকুস্থল রক্ষার্থে 163 ধারা জারি করেছে প্রশাসন। ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা অনুযায়ী ঘটনাস্থলে 100 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছেন বারুইপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। বুধবার বিকেল 5টা থেকে শুক্রবার পর্যন্ত জারি থাকবে এই 163 ধারা। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যে ডেকোরেটরস সংস্থা নিউ পুষ্পাঞ্জলি নার্সারি প্রাইভেট লিমিটেডের মালিক গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভস্মীভূত আরেকটি গুদাম ছিল ওয়াও মোমোর। তাদের তরফে বিবৃতি দিয়ে দায় চাপানো হয়েছে পাশের গুদামের দিকে। অভিযোগ, রাতে সেখানে বিনা অনুমতিতে রান্না করা হচ্ছিল, তা থেকেই আগুন লাগে, যা ওয়াও মোমোর গুদামকে গ্রাস করে ফেলে। ঘটনায় সংস্থা 3 কর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি। রবি সাঁসদা ওয়াও মোমোতে নিরাপত্তারক্ষী সিকিউরিটি গার্ড করছিলেন। 26 তারিখ ভোর 3টা নাগাদ ফোন বললো দাদা আমি আজকে মরছি, আমাদের কোম্পানিতে আগুন লেগেছে, খুব কষ্ট করে মরছি ভাই, আমার ছোট একটা বাচ্চা আছে, বউ আছে, ওইগুলোকে তুই দেখবি দাদা। নিরাপত্তাজনিত সুরক্ষা নিশ্চিত করতে এদিন ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াডও। জিলাম করঞ্জয় রঞ্জিত হালদার, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।